আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সবাই আপনারা ভালো আছেন। দর্শক বন্ধুগণ, আমি এই মুহূর্তে মালদ্বীপ মালের রাজধানী সিটিতে আপনাদের জন্য আরেকটি মালদ্বীপের বিষয় নিয়ে আলোচনা করব। আজকে মালদ্বীপের বিশাল যেই পরিস্থিতি বর্তমানে, অসংখ্য ভাই বেরাদর অনেক আশা নিয়ে আছে মালদ্বীপে। কিছু লোক অবশ্য আস্থা আছে। মালদ্বীপের বিশাল ব্যাপারটা হচ্ছে আওয়াজ মানে যে একটি কাজ, মালদ্বীপের শব্দ ভাষা মানে আমরা তাড়াতাড়ি বলি একটা কাজ তাড়াতাড়ি শেষ করতে বা যে কিছুর বিনিময় হোক। তো মালদ্বীপের পরিস্থিতিটা এরকম হচ্ছে বর্তমানে, মানে বেশি রকমের অতিরিক্ত বিশাল কাজ হচ্ছে না, কিন্তু সর্বোচ্চ বিশাল কাজগুলো আপনার খুবই সীমিত কম হইতাছে। পুরাপুরি অফিসিয়ালিভাবে হয় না, কিন্তু কিছু কিছু কোম্পানির কাজ হয়, সেইটাও আবার অনেক টাকা পয়সা দিয়া করতে হয়। বাংলা পড়ায় 1 থেকে 1.5 লাখ টাকার মতন এক্সট্রা অ্যাডভান্স দিয়া কাজ করাইতে হইতাছে, যাতে তাড়াতাড়ির জন্য। এটা সবার ক্ষেত্রে না, যারা অতি দ্রুতভাবে আসতে চায়, যারা বেশি টাকা দিয়া অবশ্য এই কাজগুলো করতে হয় আওয়াজের জন্য, মানে তাড়াতাড়ির জন্য। সেটার জন্য পাশাপাশি রয়েছে আপনাদের আগে যে একটা লোক এক সময় দিয়ে 1 বছর দীর্ঘ আগে যে লোকজনগুলো আসছে মালদ্বীপে, তখন কোনো 4 লাখ টাকায় আইতে পারছে, 3,80,000, 3.5 লাখ, 4.5 লাখ। কিন্তু বর্তমানে 5 লাখ টাকা এই লাগে আসতে, 5 লাখ, 5.5 লাখ টাকা, এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে। যার কারণে ওই যে 1 থেকে 1.5 লাখ টাকা দিয়া মানে তাড়াতাড়ি করানোর জন্য ওই জায়গায় টাকা পয়সা দেওয়া হয়, এই কারণে এই অবস্থাটা। তবে আমি বাংলাদেশের সকল ভাই ব্রাদারকে বলতে চাই, যারা আপনারা আসতে চাইতেছেন বা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন দীর্ঘ অনেক দিন, তাদের যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন বিশেষ করে তাদের সাথে খুব যোগাযোগ সঙ্গে রাখেন। আপনাদের আগে কীরকম রেটটা ছিল, হয়তো কিছু যদি বেশিও যায়, সেই ক্ষেত্রে 20-30 হাজার টাকা বেশি গেলেও কাজগুলো কইরা হয়তো আসতে পারেন, যদি ভালো একটা কোম্পানির ভিসাগুলো ওঠে। যার কারণে যারা দিন আপনারা দেখা গেছে টাকা পয়সা জমা দিয়েছিলেন দীর্ঘ 9 মাস 1 বছর আগে, তখন কলম ভিসার রেটটা একরকম ছিল, এখন আবার আরেক রকম হতে চলছে। এই তাড়াতাড়ির কারণে হয়তো তাদেরও একটু লস আছে। অনেক সময় পেমেন্ট করছিল, ভিসা করছিল, ক্যান্সেল হয়ে গেছিলো ওই সময়। তো সেইটার ক্ষেত্রে কলম অবশ্যই একটা ড্যামেজ আপনারা দুইজনে মিললেই সব কিছু করতে হবে। যারা দিয়েছেন দীর্ঘ অনেক দিন ধরে, সেটা আপনাদেরও বুঝতে হবে, বুঝে কাজকামগুলো করতে হবে। আর আগামী দিনে যারা নতুন আসতে চাইতেছেন তাদের জন্য অবশ্য বিশেষ করে ভিসার অত্যন্ত তাড়াতাড়ির জন্য এদের টাকা পয়সা দিয়ে আইতে হয়। 5 লাখ 6 লাখ টাকাও লাগিয়া জায়গায় আসতে। তো সেইটা আপনারা ভাইবা চিন্তা কাজ করবেন। আর অসংখ্য মানুষগুলো এই দূরপ্রবাসে অনেকজনে আছে, বাংলাদেশের 64 জেলার লোক আছে মালদ্বীপে। দেখা গেছে অনেকজনে মিথ্যা কথা বলে, আপনাদের কাছে টাকা পয়সা আইনা যোগাযোগ সঙ্গ রাখবে না বা এরকম একটা কিছু করে মিথ্যাবাদী অনেক হয়রানির শিকার হয়। তো সেই ক্ষেত্রে আপনার পরিবার বা আত্মীয়স্বজন যদি মালদ্বীপ যারা থাকে, তাদের সাথে সবসময় যোগাযোগ সঙ্গ রেখে আপনারা কি করবেন, কি করলে ভালো হবে, আপনার টাকাটা কি মাইল যাতে না যায়, সুস্থভাবে সুন্দর মতন শান্তির মতন যাতে মালদ্বীপ আসতে পারেন, সেটা আপনাদের ভূমিকা রাখতে হবে। সেই আপনার কাছের প্রতিবেশী বা আপনার বংশতুল্যভাবে আপনার ভাই ব্রাদার কোনো আত্মীয়স্বজন যদি থাকে মালদ্বীপে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্য নিরাপত্তাভাবে আসার জন্য পরিস্থিতি নিতে পারেন। টাকা হয়তো বেশি লাগবে, কিন্তু যাতে রিস্কটা যাতে নিরাপত্তা থাকতে পারেন, যাতে আপনাদের কোনো হয়রানির শিকার না হন, সেটা আপনারা ভাইবা চিন্তা আপনারা কাজগুলো করতে পারেন মালদ্বীপের জন্য। মালদ্বীপের বড় দুঃখজনক, বর্তমানে মালদ্বীপের ভিসার খুবই কম হচ্ছে, কিন্তু অন্য দেশের পাকিস্তানের, নেপাল, ইন্ডিয়া সব দেশের লোক আছে, কিন্তু বাংলাদেশের জন্যই আমাদের একটু বড় দুঃখ লাগে, কাজকামগুলো হচ্ছে না, অনেক সমস্যা হইতেছে। তো আমরা দোয়া করি, সবাই দোয়া করবেন বীর বন্ধুগণ, আল্লাহ যেন রব্বিল আলামিন আমাদেরও একটা ভালো একটা রাস্তা ধরায়, আমরা যাতে সচলভাবে মালদ্বীপ আসতে পারি, দেশের মানুষ আসতে পারে, কাজকাম করতে পারে, টাকা পয়সা কামাইতে পারে, সেটাই বেটার। তবে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, বিশেষ করে আমার এই চ্যানেলটা অবশ্য লাইক করে শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন বাংলাদেশের কোন জেলা থেকে আমাকে দেখছেন, আর অবশ্য আপনাদের মতামত জানাবেন। আমি অত্যন্ত বিজি থাকি, অনেক সময় আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না। এই তো সময় হলে মাঝে মাঝে আপনাদের মাঝে ভিডিও আপডেট দিই, কিন্তু আমার এই ভিডিও আপডেট আমি যে চ্যানেল থেকে যে টাকা কামাবো বা কিছু করবো এরকম কিছু না। আমার একটি স্বপ্ন ছিল দীর্ঘ অনেক বছরের, মালদ্বীপ আসা জগৎ, মানে মালদ্বীপে অত্যন্ত সৌন্দর্য আমি তুলে ধরবো। দীর্ঘ 4 বছর একটি রিসোর্টে ছিলাম, কয়েকটি রিসোর্টে। তো অত্যন্ত সুন্দর, স্বাভাবিক আমি আপনাদের মাঝে অবশ্য তুলে ধরি। আমার টিকটক মালদ্বীপ জামাল, আমার ইনস্টাগ্রামও মালদ্বীপ জামাল, আমার ইউটিউব চ্যানেলও মালদ্বীপ জামাল, ফেসবুক পেজও মালদ্বীপ জামাল।
তো সবারই আমি একটু দেখার মতন আর কি মালদ্বীপের দৃশ্যগুলো তুলে ধরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। প্রিয় দর্শক বন্ধুগণ, খোদা হাফেজ।